রাজ্যে আরও এক নতুন প্রতারকের সন্ধান মিলল আগরতলা শহরে। যদিও এক্ষেত্রে প্রতারক তার প্রতারণার জাল বিস্তার করেও সফল হতে পারেনি। শেষে ঠাঁই হলো আগরতলা পশ্চিম থানার লকআপে। প্রায় সময় রাজ্যে প্রতারক চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার ফাঁদ তৈরি করে আর এই প্রতারণার ফাঁদে পা দিয়ে রাজ্যের অনেক মানুষের কষ্টার্জিত টাকা খোয়াতে হয়েছে। ঠিক এমনই এক প্রতারক রাজধানী আগরতলা শহরে নতুন কৌশল অবলম্বন করে প্রতারণার কাজ তৈরি করেছিল, যদিও তা আবার মুখ্যমন্ত্রীর আন্ডার সেক্রেটারি পরিচয় দিয়ে। গত কয়েকদিন আগে রাজধানী আগরতলা শহরের সৈকত নামে এক ব্যক্তিকে অরূপ দেব নামে এক যুবক ফোন করে নিজেকে মুখ্যমন্ত্রীর আন্ডার সেক্রেটারির পরিচয় দেয়। তখন সৈকত বাবু ওই যুবককে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেই ভুয়া আন্ডার সেক্রেটারির ফোন কেটে দেয়। তারপর সৈকত দেব নামের ওই যুবক পুনরায় আবার আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকারকে ঠিক একইভাবে একই কায়দায় ফোন করে মুখ্যমন্ত্রীর আন্ডার সেক্রেটারির পরিচয় দিয়ে দুটি মোবাইল দাবি করে। তখন বিষয়টি প্রণব সরকারের সন্দেহ হয়। প্রণব সরকার তখন মুখ্যমন্ত্রী দপ্তরে খবর নিয়ে জানতে পারেন এটি একটি প্রতারক চক্র এবং বিষয়টি পুলিশকে জানানোর জন্য বলা হয়। পরে প্রণব সরকার এই প্রতারক চক্রের বিষয়টি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের জানান। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নজরে আসা মাত্রই পুলিশ সক্রিয় হয়ে ওঠে প্রতারক অরূপ দেবকে পাকড়াও করার জন্য। এদিকে হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার প্রতারক অরূপ দেবকে কোনোভাবেই বুঝতে দেননি যে তাকে আটক করার জন্য জাল বিস্তার করা হয়েছে। প্রণব সরকার ওই যুবকের কথা মতো সোমবার দুপুরে রাজধানী আগরতলা শহরের বিদুরকর্তা চৌমুহনীতে মোবাইল দেওয়ার লোভ দেখিয়ে মোবাইলের খালি বাক্স নিয়ে হাজির হন। তখন প্রণব সরকারের সাথে ছিলেন সৈকত নামের ওই ব্যক্তি সহ পশ্চিম থানার ছদ্মবেশী পুলিশ। ভুয়া আন্ডার সেক্রেটারি তথা প্রতারক অরূপ দেব মোবাইল পাওয়ার লোভে বিদুরকর্তা চৌমুহনীতে চলে আসে। আর তখনই প্রণব সরকার ও সৈকত নামের ওই ব্যক্তিটি প্রতারক অরূপ দেবকে ধরে ফেলে এবং পরবর্তী সময়ে পশ্চিম আগরতলা থানার ছদ্মবেশী পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অরূপ দেবের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানা গেছে। প্রণব সরকার সহ অনেকেই দাবি করছেন হয়তো এর আগেও এই যুবকটি বিভিন্নভাবে প্রতারণার জালে ফেলে অনেক মানুষকে ঠকিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা ফোন আইছে আমার মোবাইলে। তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কইছি কোন কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরার প্রচার লাগে দুইটা মোবাইল দিবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমি সিএমের যে সিএ আমি কমলকে ফোন করছি। আমি যে কমল এটা অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না না এটা বাটপারি, সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুরে জানাইছি। কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইল। আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হ্যাঁ বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে এরপর আমি সিএম সাহেবরে জানাইছি। তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে এরকমভাবে আমি পুলিশে কইতাছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগে লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এরপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হেরে কইলাম আমি খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরারে কইলাম যে আমি 1:30টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিদ্যুৎকর্তা চৌমুহনী আইয়া সেরে লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো, ওই আমার বিজ্ঞাপনটা একটু দেখো। ওই যাওয়া দেখুন এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে। তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসলো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসলো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে আইসার আর আমি ধরলাম। তখন লগে সৈকতও বেরিয়েছে। তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাই লগে ধুইরা লই আইসে আর কি। চিফ মিনিস্টারের নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে কিরমভাবে করছে। তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। এ বলে আমার আবার সিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম। আমি হিডও জানে, মানে জানিয়ে শূন্য এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে। আজকের থেকে দুই দিন আগেই আমার ফোন করছে। ফোন করে সে আননোন নাম্বার থেকে ফোন আইতেছে। তার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না। তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারিকে ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন? না না আমি তো ফোন করছি না।
তো এরপরে বুঝলে সেটা বাটপাড়ি মিডিয়া। এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন, আমি অরূপ দেব কইতাছি, এডিশনাল সেক্রেটারি। আমি কই তুই কবে এডিশনাল সেক্রেটারি হইলি? কল লগে লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি, আর ফোনটা রিসিভ কিচ্ছু করছে না। এরপরেই প্রণবদারে ফোন করছে, ফোন করে সেটা মোবাইল চাইছে। তো এই দুজনে মিললে সেটা দাদার আমি এক লগে গেলাম, গিয়ে সেটা ঠিকই উৎপাইতে বয়ে রইলাম। যেই আইসে তখনই লগে লগে ধরলাম আর কি আর গলাটা বলতে, যে এইভাবে করে সে শুধু আমরা থেকে না, এবং প্রচুর মানুষ থেকে সে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে। কতদিন ধরে আজকে এই তো আমারও তো ফোন করলো 2-3 দিন আগে। এর আগেও তো বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইলে ফোন নাইছে, অনেকেই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আছে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি, তো হয়েছে না এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে।